ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে আগামী সংসদের সম্ভাব্য চিত্র। প্রার্থীদের পেশা বিশ্লেষণে উঠে আসছে এক ভিন্ন বাস্তবতা। সংসদে এবার রাজনীতিকের চেয়ে দাপট দেখাচ্ছেন ব্যবসায়ীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে 1842টি মনোনয়নপত্র। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, যার মধ্যে 40% প্রার্থী পেশায় ব্যবসায়ী, সংখ্যায় 814 জন। বিপরীতে একমাত্র পেশা রাজনীতি এমন প্রার্থীর সংখ্যা মাত্র 26 জন। বিশ্লেষকদের মতে রাজনীতির চরিত্র বদলের এটি স্পষ্ট ইঙ্গিত। রাজনীতি এখন আর আদর্শ কিংবা আন্দোলনের জায়গা নয়, অনেকের কাছেই তা হয়ে উঠেছে বিনিয়োগের ক্ষেত্র। দলভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ব্যবসায়ী প্রার্থী রয়েছে বিএনপিতে 194 জন, এরপর ইসলামী আন্দোলনে 96 জন, জাতীয় পার্টিতে 89 জন, জামায়াতে ইসলামীতে 77 জন, গণ অধিকার পরিষদে 42 জন, খেলাপথে মজলিসে 26 জন, এনসিপিতে 16 জন, এবি পার্টিতে 8 জন এবং খেলাপথে আন্দোলনে 3 জন ব্যবসায়ী প্রার্থী রয়েছেন। অন্যদিকে যাদের একমাত্র পেশা রাজনীতি, এমন প্রার্থী কোনো দলেই উল্লেখযোগ্য নয়। এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস, এবি পার্টি ও খেলাফত আন্দোলনে একজনও নেই যার পেশা শুধু রাজনীতি। বিশ্লেষকদের মতে এটি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। ব্যবসায়ীদের পর প্রার্থী তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শিক্ষকরা। মোট 240 জন শিক্ষক এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে 80 জন, ইসলামী আন্দোলন থেকে 72 জন এবং খেলাফত মজলিস থেকে 23 জন শিক্ষক রয়েছেন। এর পরের অবস্থানে রয়েছেন আইনজীবীরা, রয়েছেন কৃষিজীবী, চিকিৎসক, সাবেক সরকারি কর্মকর্তা ও পরামর্শকরা। তবে সংখ্যার বিচারে এই শ্রেণীগুলো ব্যবসায়ীদের ধারে কাছেও নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যবসায়ীদের এই আধিপত্য সংসদে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে প্রাধান্য পেতে পারে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ, উপেক্ষিত হতে পারে সাধারণ মানুষের কণ্ঠ। একই সঙ্গে নির্বাচনের মাঠে রয়েছে সমঝোতার অঙ্ক, জোট রাজনীতি ও আসন ভাগাভাগির হিসাব। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এগোচ্ছে 3 বাস্তবতার মধ্য দিয়ে: ব্যবসায়ীদের দাপট, রাজনীতিকের সংকট এবং রাজনৈতিক সমঝোতা। শেষ পর্যন্ত সংসদ হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, নাকি প্রভাবশালী বিত্তবানদের মঞ্চ? সেই প্রশ্নের উত্তর দেবে সময় এবং ভোটের রায়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।